নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি উচ্ছেকে এইভাবে মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। যতটা পেরেছি দানা বাদ দিয়েছি। মোটা দানা হলে বাদ দেবেন, ছোট কচি দানা হলে ফেলতে হবে না, অসুবিধা নেই। তো এখানে নিয়েছি 4-5টা মতো বড়ি, হাফ পেঁয়াজ আর হাফ টমেটো। একটা ছোট্টখাটো একটা রেসিপি বানাবো, তো চলুন দেখে নিই আগে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি নুন আর একটু হলুদ। উচ্ছেটাকে দিয়ে দিলাম তেলে, দিয়ে উচ্ছেটাকে বেশ ভালো করে ভেজে নেব। উচ্ছেটাকে খুব সুন্দর করে ভেজে নিই। তো উচ্ছেটা ভাজা হোক, ততক্ষণে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভর্তা দিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, আমি উচ্ছেগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। আরও একটু ভাজা করে নেব, বেশ লাল লাল করে ভাজা হবে। তো দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। উচ্ছেগুলো তুলে নেওয়ার পরে বড়িগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেবো অল্প কালো জিরে। দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। একদম সামান্য লঙ্কার গুঁড়ো, একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে আরও একটু জল দিয়ে দিলাম।
মশলাটা একটু ফুটে যাক, তারপরে উচ্ছেগুলো দেব। এখানে ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো। উচ্ছেগুলো যেহেতু আমি একদম কড়া করে ভেজে নিয়েছি, তাই এখানে খুব বেশি তেতো তো হবেই না, ছোট বড় সবাই খুব ভালোভাবেই খেতে পারবে। আর এখানে আমি ঢাকা দেওয়ারও দরকার নেই, কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী চিনি, আর হাফ চামচ গুঁড়ো মশলা। এটা একটা আমি ঘরে সবসময় বানিয়ে রাখি এই মশলার রেসিপিটা অন্য সময় শেয়ার করব। তবে আপনারা এখানে শুধু 5 ফোড়ন একটু হালকা তাওয়াতে নেড়ে গুঁড়ো করে এখানে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার উচ্ছের রেসিপিটা একদম কমপ্লিট। এখানে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি। তো দেখুন উচ্ছেগুলো কিন্তু একদম ঝোল নেই, একদম ড্রাই হয়ে গেছে। আর 2 সেকেন্ড নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর এই উচ্ছের রেসিপিটাকে কী নাম দেওয়া যায় সেটাও আপনি জানাবেন। ফিলহাল তো আমি উচ্ছে একটা রেসিপি বলছি। তো ধন্যবাদ বন্ধুরা, এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত লোভনীয় লাগছে রেসিপিটা। এই রেসিপিটা আমি আগেও অনেকবার বানিয়েছি। তো আমার বাড়িতে তো আমার ছেলে আর বর তো এইসব খায় না, একদম তেতো টেতো খেতে চায় না। তো তার জন্য আমাকে এই ধরনের খাবার বানাতে হয়, তবে দারুণ টেস্টি হয়। তো ধন্যবাদ বন্ধুরা, আজ তাহলে আসি।